কল্পনার জগতে আসা সম্ভব না জাহান্নামের যে আযাব। খালি জাহান্নাম নামই শুনেছি, গরম পানি আর আপনার শরীরের পুজ রক্তগুলো একসাথে মিশিয়ে যখন ফেরেশতারা ঠোঁটের কাছে আসবে, হাদিস শরীফ প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোশতগুলো ঝুলে ঝুলে পড়বে তাপে, খেতে চাইবে না। জোর করে যখন খাওয়াবে, পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যারা তাদেরকে এটা শোনান, তারা যেন এই জাহান্নাম থেকে আমার কাছে পানা চায়। এটা বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, হঠাৎ তিনি কেঁপে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর কি হয়েছে? নবীজি বলেন, ৭০ বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিয়েছে। একটু আওয়াজ হয়েছে, জিবরাইল আমার কানে এসে বলেছে, এই জন্য আমি লাফিয়ে উঠলাম। ও বাংলার মুসলমানেরা, কি জায়গা আপনি টের পাচ্ছেন? ৭০ বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে বলেন? নবীজি পাথরের কথা বললেন, তোলার কথা বলেননি। ৫ তলা বিল্ডিং এর উপর থেকে কেউ যদি তোলা ফেলে দেয়, এক মন পাথর ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা বলেন না কেন? যার ওজন বেশি আছে এটা আগে পড়ার কথা। মানুষের চাইতে পাথরের ওজন বেশি। আল্লাহর নবী উদাহরণ হিসাবে কি সেট করলেন জিবরাইলের কাছে শুনে, যে পাথর পড়তে যদি এত সময় লাগে, আমি মানুষ, আমি পড়ে গেলে কত সময় লাগবে। এই জন্য যত মানুষ কাবা শরীফ তাওয়াফ করে, এমপি সাহেব হাজি, এরকম আমিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা একটা আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই খেয়াল করবেন, এটা এমনিতেই পড়ে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাবা আমার সামনে, তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, হাসানা দাও। কোন জায়গার বলেন বলেন? এখানে ভেদ দুনিয়া হাসানার ভেতরে 10টা পয়েন্ট আছে। কেউ যদি মনে করে আমার দোয়া কবুল হয়েছে, তাহলে সে 10টা জিনিস দুনিয়ায় পাবে। আমার এই আয়াতের উপরে আলোচনা না, এই জন্য বিস্তারিত বলতে গেলে পুরা কোরআনের এই আয়াতগুলো শেষ হবে না। দুনিয়ার হাসানা আমি তাফসিরে পেয়েছি 10টা, আখিরাতের হাসানা 5টা। তাহলে 10 আর 5 কত? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এ দোয়া কবুল করার পেছনে যদি আপনি দেখেন যে হ্যাঁ 10টা, 5টা আর 1টায় 16টা জিনিস আমি আসলে পাচ্ছি, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। আর একটাও যদি না পান, বুঝবেন শুধু দোয়া করে গেছেন, মাথার উপরে ওঠেনি। জাহান্নাম থেকে বাঁচার উপায়, যেহেতু জাহান্নামের আয়াতটা পড়েছে, এই জন্য এই শব্দটা বললাম। আমি একা না, সবাই দোয়া করেছি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে একটা। এই হাদিসের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে। ওই প্রাচীরের উপরে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করিয়ে দেবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। বিশ্বনবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, এরা জান্নাতে যাচ্ছে না কেন? নবীজি বলেন, এই মানুষগুলো দুনিয়াতে জান্নাতে যাচ্ছে না এই কারণে ওদের সব কাজ ভালো ছিল, মা বাবার সাথে আচরণ খারাপ ছিল। এই কথা খেয়াল করেন। এ জায়গায় দাঁড়িয়ে আছে প্রাচীরের উপরে, আরাফ নামক প্রাচীর। নবীজি বলেন ওদের জীবনের সব কাজগুলো আমরা পেয়েছি, কিন্তু ওই লোকটার জীবনে মা বাবার সাথে আচরণ খারাপ করত। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 3 ভাই 2 বোন, সব বড় বড় হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর ভেতরে একটা ভাই একটু পাগলামি করছে, তার বউ ছিল, বউ তার ছেড়ে চলে গেছে, পাগল হয়ে গেছে।
এখন মার বাবাকে সব ভাই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছে, টাকা পয়সা জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দাও। এদের 5টা সন্তান, আরে পাগলটা নিয়ে 6টা। এই পাগলটা বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক তাকে বলছে, আমার বাবা ভাই আর বোনরা মিলে সিদ্ধান্ত নিয়েছে তার জমি জায়গা টাকা পয়সা যা আছে ওইটুকু আমাদের নিজেদের নামে লিখে নিয়ে তার রাস্তায় ছেড়ে দেয়। এই 5 জন সন্তান যদি কাবা শরীফে বসেও মারা যায়, ওরা আরাফ নামক প্রাচীরে থাকবে, জান্নাত পাবে না। এখানে খেয়াল করেন, ওয়াইযা আযানা রাব্বুকুম, আল্লাহ বলেন আমি নিজে এলান করছি, ঘোষণা দিচ্ছি। আগেকার জামানায় শুনেছি যখন মাইক ছিল না, এরকম একটা চোঙা বানিয়ে ইউনিয়ন বিভিন্ন জায়গায় যদি অনুষ্ঠান হয় ঘোষণা দিত মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে। ওটা যেন মেম্বার চেয়ারম্যান নিজেই দিচ্ছে, হয়তো দারোয়ান দিয়ে বা কর্মচারী দিয়ে। আয়াতের শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখি, ওয়াইযা তাআযানা রাব্বুকুম, আমি আল্লাহ নিজে এলান করছি। এলান করছেন কে? হজের এলান আল্লাহ করেনি, আল্লাহ ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন। হযরত ইব্রাহিম তাকে বলেছিলেন, হে আমার নবী আপনি এলান দেন, আযান দেন, ঘোষণা দিয়ে দিন যে হজ করা লাগবে। দুনিয়ার বিভিন্ন দিক প্রান্ত থেকে মানুষেরা বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে পায়ে হেঁটে আমার ঘর তাওয়াফ করতে আসবে। হজের ঘোষণা দিয়েছেন কে? না, ইব্রাহিম কে? ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াত দ্বারা বোঝা যায় হজের ঘোষণা হযরত ইব্রাহিম দিয়েছিলেন। আর এখানে আয়াতে যেটা আছে, এ ঘোষক সরাসরি আল্লাহ নিজে। টাঙ্গাইলবাসী মেধা যোগ্যতা যদি আপনার বুঝ থাকে ভাবেন আল্লাহ নিজে মাইক নিয়ে ডাকছে, হে টাঙ্গাইলবাসী লাইন শাখার দম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আমার আল্লাহর নিয়ামত বৃদ্ধি করতেই থাকবে। শুধু বৃদ্ধি করে দেবে তা না, লাযিদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত তাদের জন্য কন্টিনিউ করে দেব, বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে। এটা যে একটা নিয়ামত আপনি হাদিস দ্বারা শুনলেন যে বিশ্ব নবী নিজেও এরকম অনুষ্ঠানে বসে পড়ার জন্য তাকিদ পেয়েছেন। কথা বুঝতেছেন? তাহলে এটা আমাদের মতো মানুষের জন্য কি বলেন বলেন? তাদের আমল যদি কেউ এক পাল্লায় রাখে, হযরতে আবু বকরের আমল আর এক পাল্লায় রাখলে ভারী হয়ে যাবে। কি করেছিলেন এই 63 বছরে? ওনার জীবনের যত কাজ ছিল সব চাইতে উত্তম কাজ ছিল এটা, তিনি কোরআনের পেছনে শ্রম দিয়েছিলেন। কোরআনকে একত্রিত করা, কোরআনে কারিমকে সংরক্ষণ করা, এর প্রধান দায়িত্ব পালন করেছিলেন সর্বপ্রথম উদ্যোগ নিয়ে হযরতে আবু বকর। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআনের গবেষণা চালাবে, এর থেকে সওয়াব আবু বকরের আমল নামায় ফ্ল্যাক্সি লোড হয়ে যেতেই থাকবে। যেন আমাদের জীবনে অন্তত এমন কিছু কাজ করা দরকার। এ 63 বছর না, এ 33 বছর বেঁচে আছি, অসুবিধা নেই। এমন কিছু করা লাগবে যেমন 33 কোটি বছর হায়াত পেয়েও অত কাজ কেউ করতে না পারে। আর সেটা সম্ভব শুধু কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আকাশের যে তারা দেখতে পান, কেউ যদি কোনোদিন গণনা করতে আরম্ভ করে, নবীজি বলেন হয়তো একদিন শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। এই অল্প সময় তিনি এত বেশি নেকির কাজ করেছিলেন, দুনিয়ার মানুষ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না।
আমি এর মূল রহস্য হযরতে আবু বকর, হযরতে ওমর, তাদের এই নেকি বৃদ্ধি হওয়ার মূল রহস্য পেয়েছি আমি কোরআনের কারণে। কারণ তারা মেহনত করেছিল, শ্রম দিয়েছিল, সময় দিয়েছিল কোরআনের পেছনে। এ কোরআন তাদেরকে এত উপরে তুলেছে যত উপরে ওঠা আমাদের দ্বারা সম্ভব না। যেন আমাদের অল্প হায়াতটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। কিসের? আরো জোরে বলেন। এই অনুষ্ঠানটা নিয়ামত, এরকম নিয়ামত আপনার জীবনে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, এমন এমন কাজ আপনাকে দিয়ে করাবে। এখানে আর একটা হাদিস বলা দরকার। কোনো মানুষ যদি মনে করে আমার পেছনের জীবনের যে ইবাদত বন্দেগী করলাম এটা কবুল হচ্ছে নাকি আন্দাজই করে যাচ্ছি, নবীজি বলেন তুমি বুঝবে ওই সময় যখন তোমার আচার আচরণ কোরআন কেন্দ্রিক হবে। কোরআনে বর্ণিত নিয়ম নীতি অনুযায়ী তোমার আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, এমনকি কথাবার্তারাও যখন বলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে নরম কথা, আনন্দের কথা, সুন্দর ভাষায় বলো। এই যে কথা বলা মানুষের সাথে হেসে হেসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কষ্ট না দিয়ে, এইটাও একটা ইবাদত। এটা কি? এজন্য কোরআন কেন্দ্রিক জীবন যদি আমাদের গঠন হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার পেছনের 33 বছর জীবনের ইবাদত অন্তত কবুল হয়েছে। এই হাদিসটা আমি পেয়েছি। নবীজি বলেন আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করবে, কাজ করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। টাঙ্গাইলবাসী ভুল বুঝবেন না। অনেকে মনে করে তাহলে আমি হাদিস দেখে আমল করি, ফাজাইলের কিতাব দেখে আমল করি, আমার কিছু হবে না। হ্যাঁ হবে। আপনাকে যদি আল্লাহ পুরস্কার দেয়ও হয় নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে, ফেরেশতাদের দিয়ে পৌঁছিয়ে দেবেন। কোরআনের আমল যদি কেউ শুরু করে ওকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে পুরস্কার ধরিয়ে দেবে। এ কথার লোড কত, ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ নিজে কিয়ামতে ডাক দেবে, হামজা এদিকে আয়। এই যে এই সম্বর্ধনা নিয়ে একটা বান্দার জন্য এটা কত বড় পাওয়া। এই জন্য কোরআন যারা শুনতে আসে ওরা যদি বুঝতে পারে দেখবেন ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এটা তো আমি বানালাম নাকি? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি কোরআন শোনাবেন, যারা এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কেঁদে ফেলেছে। কখন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওটা আপনি টেরও পাবেন না। মনের অশান্তে ওরা আল্লাহর কোরআনের কথা উপলব্ধি করে কাঁদতে শুরু করবে। আল্লাহ পাক যেন এরকম শ্রোতা হয়ে এখানে বসার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমাদের জীবনের এরকম ভালো ভালো নিয়ামত যদি বৃদ্ধি করতে হয়, শুকরিয়া আদায় করা লাগবে কার? এখন শুকরিয়া আদায়ের পদ্ধতি 3টা। কয়টা? এইদিকে তাকান। 1 নম্বরে কেউ যদি শুকরিয়া আদায় মনে করে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকুর একটা তুলে বলছে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। শুকরিয়া আদায় করতে হলে 3টা জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে। 1 নম্বরে মুখ দিয়ে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত। কথা বুঝতেছে? 2 নম্বরে মন থেকে আপনার আনন্দ পাওয়া লাগবে। এটা মন থেকে আনন্দ পাওয়ার বিষয়টা কখন আপনি টের পাবেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কলব কেঁপে ওঠে। কে বলছেন বলেন তো? আল্লাহ নিজে বলছেন তার কলব কেঁপে ওঠে।
এখানে কফ লাম বা কলবন শব্দটা আছে। আমি যাব আলোচনায়, তবে একটা বেদাতেই বাংলাদেশ থেকে একটু দূর করে নেই, এটা আমি অন্য দেশে পাইনি। ছোট বয়সেও কয়েকটা দেশ আমি গেছি মুসলমান রাষ্ট্রে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশ আর ভারতে বেশি। এটা নিরসন করা দরকার। কালকে এটা যেহেতু যাবে সারা পৃথিবীতে ছড়াবে ইউটিউবের মাধ্যমে। আমার সামনে এখন মাত্র 20,000 লোক না, আমি এখন 750 কোটি মানুষ সামনে নিয়ে কথা বলছি। ভালো করে খেয়াল করেন, আমি প্রথমে কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি বিজ্ঞানের দৃষ্টিতে, এরপরে বাস্তবতার দৃষ্টিতে আপনি মিলাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে কেঁপে ওঠে। এখন এই জিনিসটার কাজ কি এবং এটা থাকে কোথায়, এটা যদি আপনি আজ পরিষ্কার করে নিয়ে যেতে পারেন। আমি আলেমদেরকে বলছি, হাজার হাজার দরবার থেকে একটা আওয়াজ আসে যে মানুষের স্তনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম কি বলেন বলেন? এটা যদি কেউ আল্লাহ জিকির করে বা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জিকির দ্বারা এ কলব পরিষ্কার হয়। এ কথা আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে এক কথায় আসে, কলব পরিষ্কার করো। ওনারা বলতে চান কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এবার আসেন কোরআন কি বলে দেখে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াত, এই 2য় অংশে এটা পাবেন। আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু বুঝ নেই, চিন্তা নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় কলবের কাজ চিন্তা করা, বোঝা। এ পর্যন্ত বুঝেছেন কিনা? কলবের কাজ আল্লাহর যে ভাষা কি করা, আরো জোরে। এবার আসেন তো নবীজির হাদিস দেখি। বিশ্ব নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। হে পৃথিবীর উম্মতেরা সাবধান, জেনে রাখো। আলা মানে সাবধান, জেনে রাখো। ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এটা আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন মাওলানার মুখে শুনেছি। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করছে, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, ওটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, আর ওইটা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আল্লাহ, আমি আবার বলছি সাবধান, জেনে রাখো। ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। নাম কি? এই হাদিস পর্যন্ত বুঝেছেন কিনা? আপনি বোঝেন শব্দটার দিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, আলা মানে জেনে রাখো, সাবধান। ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মদগা মানে গোস্তের টুকরা। আমার করে ঠিক আছে। এবার হাদিসের বাস্তবতা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী কিন্তু বলেন না আলা ইন্না ফিস সিররি, মাথার ভেতর ওই টুকরাটা আছে, এটা বলেছেন। আলা ইন্না ফিল বতুনি, পেটের ভেতরে গোস্তের টুকরা আছে, বলেন না কেন? এটা ক্লাস চলছে একটা। আল্লাহর নবী জানিয়েছেন পুরা শরীরের ভেতরে কোথায় আছে ওইটা তোরা বের কর। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যায়, ওটা খারাপ হয়ে গেলে পুরা মানুষ নষ্ট হয়ে যায়। এবার শব্দটা আমি দেখলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। শব্দটা মুদগা কি বলেন বলেন? মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে যে 3টা শর্ত লাগে ওর ভেতরে। কোন জিনিস যদি মুদগা বলতে চান, মায়ের পেটের ভেতরে রেহেমে যে সন্তানটা আছে, প্রথমেই বীর্যটা 40 দিনে হয় আলাক। আলাক মানে জ্বলন্ত। আলাক মানে কি? মাটির নির্যাস, জ্বলন্ত যোগ যাই বলেন। 2 নম্বরের স্টেপে 40 দিন পরে যেটার আকৃতি পায় তার নাম মুদগা। তার নাম কি? মুদগা হওয়ার জন্য শর্ত বললাম কয়টা? জবাব দেন। 1 নম্বরে ওর ভেতরে গোশত থাকা লাগবে।
2 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে রক্ত সহ। 3 নাম্বারে রাবারের উপরে কামড় দিলে যাবে দাঁত বসে যায়, ওরকম দোড়া কাটা ভাব হবে। বাংলার মুসলমানের আলেমদের ভেতরে হয়তো মত পার্থক্য আয়াতটা নিয়ে আসে, কিন্তু কোরআন হাদিস বিজ্ঞান আর বাস্তবতার সাথে মিলান্ত। এই কথা বলে অনেককে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কলব পরিষ্কারের নামে জোরে জোরে ধাক্কা মারাচ্ছেন। আসলে ওই কলব এখানে আছে কিনা। এই যে মদকার যে 3টা শর্ত বললাম, আপনি কম্পিউটারের ভেতরে এখনই নিয়ে যান, এখানে স্ক্রিন সেট করেন, আমি দেখিয়ে দেব। 1 নম্বরে রক্ত পাওয়া লাগবে চর্বি সহ, গোস্তের একটা টুকরা লাগবে। রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। মাথার ভেতরে যে মগজ আছে এটা বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও বের করেন। এই 2টা পাশাপাশি রাখলে নবীর হাদিসের সাথে যে মদগা শব্দটা ওইটার সাথে মিলছে আপনার বুক না মাথা? বলেন বলেন। আর আমরা কোরআনের আয়াত পড়লাম কি, মানুষকে চিন্তা কলব দিয়েছি কিন্তু চিন্তা করে না। তাহলে কলবের কাজ যেহেতু চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। এটা পাগলেও বোঝে যে মানুষ চিন্তা বুক দিয়ে করে না মাথা দিয়ে। আর জোরে, তাহলে মাথার ওই মগজের ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাব আছে। কথা বলছেন কেন? আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, এখানে হয়তো আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। ওই ভাবগুলো আল্লাহ এমনি তৈরি করেনি। মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সেট করেছেন। সেন্ট্রাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়ে একটা এই লবের সাথে প্রায় 8টা 10টা করে কানেকশন দিয়ে পুরা শরীরের ভেতরে 70,000 তার আল্লাহ রেডি করে রেখেছেন। পায়ের ভেতরে যদি কাটা ফোটে, আপনার পা থেকে শুরু করে যে তারটা লাগানো সঙ্গে সঙ্গে মাথায় চলে যায়, ওখান থেকে সিদ্ধান্ত দেয় ফ্রন্টাল লব থেকে তাড়াতাড়ি করে কাটা তুলে ফেলো। সাপ দেখলেন চোখ দিয়ে, কি দিয়ে? চোখ দিয়ে সাপ দেখার পরে তহিদ গজরটা মাথায় চলে যায়, ওই যে তার সেট করা, ওখান থেকে সিদ্ধান্ত আসে হয় লাঠি হাতে নাও, নাই পেছনে আবার উঠান করে দৌড় দাও। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তার মূল কথা এটা। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে, বিজ্ঞানের থিওরি দিয়ে আমরা পেলাম কলব নামে যে জিনিসটা এখানে বাম স্তনের নিচে মেলে না, এটা মিলছে এইটা। কারণ এইটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আজ পর্যন্ত যারা কলব পরিষ্কারের নামে এইটা পরিষ্কার করাচ্ছে, জিনিস তো ওখানে নেই, খালি বুক ব্যথা হবে। এইটা যদি পরিষ্কার না হয় মানুষ জেনা করবে, এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে। কথা বলা লাগবে। নবীজি বললেন এটা ভালো হলে মানুষ ভালো, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। এ কথা যদি এখন কোরআন, যারা শিক্ষিত মানুষ আছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে যে এতদিনে বাবা যা বলেছে মিলছে না, কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে, তখন ওদের ব্যবসা, ওদের দরবারে এমনি বন্ধ হয়ে যাবে। এই কারণে বিরোধিতা করে, বলে উনি পীর দেখতে পারে না। আরে পীর তো ভালো জিনিস। পীর মানে শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, টিচার। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তার কাছে জেনে নাও, এটাই পীর। আমিও আপনার জন্য পীর, আপনি যেটা জানেন না আমার কাছে জেনে নেবেন, এইটার নাম শিক্ষক, পীর। এই কথা বলছেন। কিন্তু এই নামটা নিয়ে কত ভণ্ড ব্যবসা করে খাচ্ছে, আপনি দেখেন। এ কথা যদি সত্যি এদেশে প্রমাণ হয়ে যায়, যারা মানুষ, ওরা তো আর দরবারে যাবে না, বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যথা করিয়েছে, আসল জিনিস পরিষ্কার করায়নি, ওরা আমার ভালোবাসবে। সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বিজ্ঞানের সাথে মেলে না, বাস্তবতায়ও মেলে না। কোন কারণে আপনি উল্টাপাল্টা করে জিকির করবেন বলেন?
জিকির করতে নিষেধ নেই, সুবহানাল্লাহ জিকির করেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন। দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন, খাদ্যের ভেজাল দেন, সুবহানাল্লাহ আছে। কিসে সুবহানাল্লাহ বলেন? আপনি যেমন বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান কি? কথা বলেন না কেন? এই যে ওজনে কম বেশি যারা করে, এখানে আল্লাহর বিধান আছে না নেই? কি এখানে কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে যাক যারা ওজনে কম বেশি করে। এই ওজন বলতে আমরা অনেকে মনে করি যারা দাড়ি পাল্লা ওজন করে শুধু এরাই ধরা খাবে, আমরা নেই না। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর যারা ক্লাস নেয়, এই শিক্ষকরা, এরা ওজনে কম বেশি করছে। আসতে বলেন। একটা শিক্ষক হতে হলে অনেক জ্ঞান তার অর্জন করা লাগে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় ওইটার ডেলিভারি দেননি, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং করা লাগবে। এই যে মঞ্চের চেয়ারগুলো, এই মেম্বারগুলো, এগুলো কিন্তু একটা আমানত। আমি হক কথা বলার জন্য আপনি সে কুষ্টিয়া থেকে আমরা নিয়ে আসলেন। আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি, আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্যে, সঠিকভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি, আমি ওই আয়াতের ভেতরে পড়ে যাব। কথা বলেন না কেন? এই আয়াত অনুযায়ী হাজারো শিক্ষক, হাজারো বক্তা, হাজারো দায়িত্বশীল আমার দৃষ্টিতে আয়াত পড়ে মনে হচ্ছে ধরা খেয়ে বসে আছে। কারণ একজন ডক্টর যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে, সামনে যারা বসে থাকে 80 জন ছাত্র ছাত্রী কিন্তু সব ম্যাগনেট নিয়ে বসে আছে। যে এসে তো আর ভার্সিটি চান্স পাবে না। 80 জন ছেলে মেয়ের সামনে 1 ঘন্টা লেকচার দিতে হলে কমপক্ষে ওই স্যারের 50 ঘন্টা পড়া লাগে। 150 থেকে 200টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে, নয়তো আপনার কথাও শুনবে না। একটা এত কিছু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে, কষ্ট করে সাধনা করে, ওইটা উচিত ছিল যারা ওর নিচে আছে ছাত্র হিসাবে তাদেরকে ডেলিভারি দেবে, যেভাবে পেয়েছে ওইভাবে। এবার আর দিতে চাচ্ছেন না, বলছে না কোচিং করা লাগবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু ভার্সিটি থেকে ক্লাস বাদ দিয়ে অনেক স্যারেরা ঢাকায় গিয়ে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। আরে ভাই, আপনার দায়িত্ব সরকার দিয়েছে কুষ্টিয়াতে, আর আপনি ঢাকায় পড়ে আছেন। নেওয়ার সময় তো আপনি কম নেননি, দেওয়ার সময় যেখানে দেওয়া দরকার ওখানে না দিয়ে কালো পথে হাঁটতেছে। অজিলাত কুলুবুহুম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম। সত্যি যদি মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকে, ও যদি কোরআনের কোনো শব্দ বুঝতে বুঝতে চেষ্টা করে, অবশ্যই তার কলিজায় কাঁপ ধরবে। মনের অজান্তেই কখন তার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, এটা যেহেতু আমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। মুখে স্বীকার, অন্তরে একটা আনন্দ আনন্দ ভাব লাগবে, খুশি খুশি লাগবে। 3 নম্বরে আল্লাহর যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে। এই 3টা শর্ত। এই 3টা শর্তের ভেতরে 1 নম্বরে মুখে স্বীকার, 2 নম্বরে অন্তরে প্রভাব সৃষ্টি করা, 3 নম্বরে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো। এটা যদি কেউ করতে পারে, লাযিদান্নাকুম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো। আপনি কোরআনের এরকম হাজার হাজার অনুষ্ঠান জীবনে পাবেন। হযরত আবু বকর কোরআনের পেছনে শ্রম দিয়ে, হযরত ওমর কোরআনের পেছনে সময় দিয়ে, তারা যদি আর চিরন্তন হয়ে যেতে পারে, অমর হয়ে যেতে পারে, আমরা কি মানুষ না? আমরা পারবো না কেন? এখন থেকে সিদ্ধান্ত হবে জীবনে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক জীবন গেলে ওইটা ছাড়বো না।
ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, ইন্না আযাবি লাশাদীদ, ওইটা তো কেড়ে নেবই নেব, অবশ্যই আমার আযাব কঠিন, তার ভেতরে ফেলে দেব। সরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর যে কথাটা বলার জন্য আমি মনে মনে করছিলাম, ওইটা আবার মনে এসেছে। এই তাকান এদিকে। বিশ্ব নবীর আদর্শ পেয়ে যারা খুশি, আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা একটা দিয়ে আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে বেশি মানুষ, তার নাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনুন, 5-7 মিনিট মন লাগিয়ে শোনেন, দেখেন নতুন একটা জিনিস আজকে বের হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন ভাই। হ্যাঁ নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো। এ দাবি আমাদের নেই, বলেন না কেন? এ দাবি যারা করো তাদেরকে আল্লাহ বলছেন, যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবির পেছনে একটা তোমাকে কথা মানা লাগবে। ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কার? কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলে দাঁড়া, এ ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমার নবীর অনুসরণের মাধ্যমে। যদি কেউ নবীকে অনুসরণ করা শুরু করে, আল্লাহ পাক জানিয়েছেন 2টা পুরস্কার তাকে দেওয়া হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করবে। এখানে যদি 10,000 মানুষ থাকে, আমার মনে হয় খুব বেশি হলেও 10 জন মানুষ এই পর্যন্ত বুঝেছেন, বাকি আন্দাজে মাথা নাড়াচ্ছেন। শব্দের দিকে খেয়াল করেন তো। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এটা রাখ, তোকে আমার রাসূলের অনুসরণ করা লাগবে। এই অনুসরণ যখন আপনি শুরু করবেন, তখন আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ নিজে আপনাকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করবে। শব্দটা কিন্তু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাসির শব্দ, অতীতের শব্দ দেননি যে আপনি রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে, না। আপনি যখন থেকে অনুসরণ আরম্ভ করবেন, ওই জায়গা থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। রাসূলকে অনুসরণ কি? মাথা থেকে পা পর্যন্ত রাসূলকে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন, যেভাবে তিনি দেখিয়েছেন, ওইভাবে আপনাকে দেখানো লাগবে। মাথার চুলের কাটিং হবে নবীজির মতো, মোষের সাইজ হবে নবীজির মতো, দাড়ির সাইজ হবে নবীজির মতো, পোশাক আশাক বাকি যা আছে সব অনুসরণ লাগবে নবীজির। ও বাংলার মুসলমানের, আপনি বলেন তো, এখন মাথা থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ এ পর্যন্ত নবীজির অনুসরণ কোন জায়গায় আছে? এবারে দ্বিতীয় শব্দ, আল্লাহ পাক বলেন, যদি কোনো মানুষ নবীজির অনুসরণ আরম্ভ করে, আমি তাকে ভালোবাসা শুরু করব। এখন এই আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ? এ অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? তামাম দুনিয়ার দিকে তাকান, আমাদের অনুসরণ কিন্তু হচ্ছে না তা না, কিন্তু 100 জনের 99 জন মানুষের অনুসরণ হচ্ছে রাসূলের আংশিক। পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, পুরা জীবন আমি পড়ে দেখেছি এ লোকটার রাসূলের অনুসরণে কোনো কমতি আমার দৃষ্টিতে আমি পাইনি। নবীজি যখন যা বলতে এলো সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতো। নবীজির পেছনে নামাজ পড়তো,
আল্লাহর নবীর মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো জামা গায়ে দিত, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে রোজা রাখতো। নবীজি একদিন বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম কিন্তু প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা আব্দুল্লাহ। বৈঠকে বসা ছিল আব্দুল্লাহ বিন উবাই, পেছন দিক থেকে এক দৌড়ে বাড়িতে এসে বলছে, সন্তান এদিকে আয়। নবীজির মুখে শুনেছি আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তোর ছেলেকে ডাক দে। নাতি ছেলে এসেছে, ডাক দিয়ে বলে তোর নাম কি রেখেছে জানি না, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ। নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এমনকি নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি একটু ভাবেন তো, তার অনুসরণ রাসূলের কথা শোনার পরে কম ছিল না বেশি ছিল? হ্যাঁ বলেন। পুরা জীবনটার ভেতরে কোনো দুর্বলতা, কোনো ফাঁক ফোকড় আমি পাচ্ছিলাম না। একটা জায়গায় রাসূলের অনুসরণ করতো না, রাজনৈতিক জীবনে এই জায়গায় ওর আদর্শ ছিল আবু জেহেল। এই একটা মাত্র কারণে আমার আল্লাহ তাকে শুধু জাহান্নামে দেবে না, জাহান্নামের একেবারে নিচে দেবে। এবার আপনার বিবেকে কি বলে আপনি বলেন? আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে টাঙ্গাইলে, আর এই লোকটা নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ঠিক ছিল, সেটা একটা মাত্র জায়গায় ভুল করে আল্লাহ ওকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরও এখন অনুসরণ হবে রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেয়, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং এই ময়দানে যারা এখনো রাসূলের আদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেননি, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেনি। এক কথা বলা রাখবে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে আজ হাজারো আলেম, হাজারো পীর, হাজারো ইমাম এরা ধরা খাবে এই কারণে এদের অনুসরণ অধিকাংশ আংশিক, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর বাকিগুলো তো বাদই দিলাম। আজ বিশ্ব অলি হয়ে বসে আছে অনেকে। এই সখীপুর মসজিদে কেউ যদি যেয়ে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা বানিয়ে ফেলেছে, মুসল্লি বলবে হুজুর আপনার দাড়ি কই? ইমাম যদি বলে বেটা ধরো তো দাড়ি নেই, মুসল্লি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এ কথা বলবে কিনা? কি বুঝলেন এখান থেকে? টাঙ্গাইলের সখীপুরের এই দিঘির চালা না কি এলাকা, সাড়িয়া চালা, ছাতা তো কুষ্টিয়ায় গেলে কিয়ামতের আগে কেউ চিনবে না। কুষ্টিয়াতে কেউ যদি বলে আষাঢ়িয়া পাড়া বাড়ি আমার, থানা জেলা না বলা পর্যন্ত কিয়ামতের আগে চিনবে। এই জায়গার একটা মসজিদের ইমাম হিসাবে আপনি মেনে নিতে পারছেন না লোকটা দাড়ি কাটে তাই, অথচ দাড়ি কেটে আজ অনেকে বিশ্ব অলির দাবি করছে, অমরি খেয়েছে পড়ে। আলে ওর ভেতরে রাসূলের আদর্শই নেই, তো বিশ্ব অলি হয় কি করে? আয়াতের শেষ কথা ছিল আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, আমার আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের অপরাধগুলো মাফ করে এখনই দিচ্ছে, দিয়েছে। তার ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন যখন আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লোকটা নেমে পড়বে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। আর আমি যাকে ভালোবাসি ওর জীবনের অপরাধ একটাও রাখবো না, সব মাফ করে দেব। এই জন্য জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবতার নিরিখে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা ফুরকান থেকে আমি মাত্র একটা আয়াত পড়েছি, 63 নম্বর আয়াতটা। এই আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ নিজে একটা বিশাল ফ্ল্যাট বানাবে। এখন যদি কেউ এখানে ঘোষণা দিয়ে দেয় টাঙ্গাইল শহরে 5000 বর্গ ফুটের একটা বিশাল ফ্ল্যাট তোমার নামে বরাদ্দ দেওয়া হবে, আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না, হেঁটে হলেও চলে যাবে। কথা বলে না কেন? এ
কথা যদি এমপি সাহেব বলে তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে এই 40-50 কিলো হেঁটে চলে যাবে কিছু না পেলে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ নিজে একটা বিশাল প্রাসাদ তৈরি করে রাখবো, কক্ষ বানাবো যেটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এটা কি আমাদের বিশ্বাস হয়? তাহলে এই আয়াতের ভেতরে আমার আল্লাহ 12টা গুণ দিয়েছেন তার বান্দাদের, ইবাদুর রহমান যারা এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে দুনিয়ায়, মহান আল্লাহ তাদেরকে এই 5,000 10,000 বর্গ ফুটের না এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবে। এবার আমরা মিলাবো 12টা গুণ আমাদের আছে কিনা, কারণ আমরাও দাবি করি আল্লাহর বান্দার। রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষগুলো যখন জমিনে চলাফেরা করে তখন নম্র ভদ্র হয়ে, উগ্র হয় না রহমানের বান্দারা। অথচ দিন দিন বাংলাদেশে উগ্র মানুষ বাড়ছে। এক কথা বলে না কেন, হেঁটে গেলে মনে হয় যে কি হনুরে হনুমান হয়ে গেছে। আপনাকে নম্র হওয়া লাগবে বিশ্ব নবীর মতো। কার মতো? পৃথিবীতে সবচাইতে নরম আচরণের মানুষ ছিলেন আমাদের নবী। তার দিলটা এত নরম ছিল, হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। অথচ তার পেছনের আগের যত অপরাধ আল্লাহ সবই মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা যে আল্লাহর বান্দা দাবি করে ওই রকম একটা বিশাল ফ্ল্যাট পেতে চাই, আমাদের আচরণ হওয়া লাগবে নম্র ভদ্র। 2 নম্বরে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খ অজ্ঞরা যখন কোনো বিষয়ে তাদের সাথে কথা বলে, তর্ক না করে ঝগড়াঝাটি না করে বলবে ভাই ঠিক আছে আপনি ঠিক। আমাদের এই আচরণগুলো দুনিয়ার জীবনে এখন দেখাতে হবে, কারণ এখন জাহেলদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু জানে না, আন্দাজে তর্ক করে মাসলা নিয়ে ওর পেটে বোম লাগাবে। হুজুরা এমপি সাহেবের মতো বলতে পারবে না, অথচ ফতোয়া বাজিতে ওস্তাদ। এই দেশে সবচাইতে বেশি বিনা পয়সায় পাওয়া যায় ডাক্তার, এই কথা বলেন, আর ফতোয়া। আপনি যদি পেটে ব্যথা হয় ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি চার দোকানে যান, যে দেখবেন অনেকগুলো মানুষ বসে আছে। শুধু আপনি যদি বলতে দেরি করেন যে আমার পেটে ব্যথা, চারিদিক থেকে 8-9টা ডাক্তার হাজির হয়ে যাবে। কথা বলেন, অথচ একটা বিষয় ওখানে অভিজ্ঞ না। আপনি যদি MBBS ডাক্তারের কাছে, বিচক্ষণ মানুষের কাছে যান, বলবেন না আগে পরীক্ষা করা লাগবে। আর যে চার দোকানে বসে ফতোয়া দিল, কি মানুষের কেন পেটে ব্যথা হয় তা জানে, আন্দাজে ফতোয়া দেয়। এই জন্য তর্কে জড়াবেন না, এই সময়টা কিন্তু এরকম চলছে। রহমানের বান্দা হতে হলে তর্ক বিতর্ক না করে ঠিক আছে ভাই আপনি ঠিক, বুঝে যা বুঝে। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো রাতের বেলা সারা রাত ঘুমিয়ে কাটায় না, রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য সেজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই। এখানে যদি 20,000 মানুষ থাকে, সর্বোচ্চ 5 জন মানুষ মনে হয় এরকম পাওয়া যাবে যারা ওই রাতে আল্লাহর জন্য কাঁদে। অথচ এটা রহমানের বান্দা যারা দাবি করবে তাদের এই গুণটা থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে, নয়তো আপনি জান্নাতের ফ্ল্যাট পাবেন না। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, রাতের অংশ কিছুটা সময় হলেও আমি আল্লাহর জন্য বেঁধে রাখবো। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন দুনিয়ার ঝামেলা যখন মুক্ত হবেন হে নবী, আপনার রবের দিকে মনোনিবেশ করেন, একটু সময় তাকে দেন।
3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম ছিলাম, আমি নিজে বাস্তবতা দেখেছি। ওখানে তো কাজ কাম নেই, শুধু নামাজ কালাম, খাওয়া দাওয়া আর পড়া ছাড়া কাজ নেই। গভীর রজনীতে উঠে, বিশেষ করে 2টা 3টার সময় উঠে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যদি সত্যি আপনি মন থেকে সেজদায় পড়ে যেতে পারেন, 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা করে যদি একটা সেজদা দেন, দুনিয়ায় স্ত্রী ব্যবহার করার চাইতেও বেশি শান্তি পাওয়া যায়। আজকে থেকে আমলটা শুরু করা লাগবে আমাদের। তাহাজ্জুদ পড়া আপনার জন্য ফরজ না, কিন্তু দুনিয়ায় কোনো নবী, কোনো আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া। তাহাজ্জুদের ভেতরে মানুষকে আল্লাহ চেহারা নূরানি বানিয়ে দেয়। এখানে যারা পড়ে ওই রকম আপনি তাকান, ও ফ্রেশ ওয়াশ দেওয়া লাগে না, ফেরেন লাভলি লাগে না, এমনিতেই আল্লাহ নূর একটা ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী এই সময়টা আমার জন্য একটু বরাদ্দ করেন। রহমানের বান্দা যারা দাবি করবে তাদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর জন্য কিছু সময় দাঁড়িয়ে থাকে। সেজদাটা যখন দেবেন একটু লম্বা করে দেবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা যারা, তাদের আরেকটা গুণ, তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। কি থেকে? আরো জোরে। এখানে শিক্ষা আছে, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্তি যাবে, বানা যাবে আল্লাহর কাছে রহমানের বান্দারা। কেন জানো? কেন এমন জাহান্নাম আমি বানিয়েছি, হে নবী কোনদিনের শাস্তির কল্পনাও কোনো মানুষের হৃদয়ে জাগ্রত হয়নি। কল্পনার জগতে আসা সম্ভব না জাহান্নামের যে আযাব। খালি জাহান্নাম নামই শুনেছি, গরম পানি আর আপনার শরীরের বুঝ রক্তগুলো একসাথে মিশিয়ে যখন ফেরেশতারা ঠোঁটের কাছে আসবে, হাদিস শরীফ প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোশতগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়বে তাপে, খেতে চাইবে না। জোর করে যখন খাওয়াবে, পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়িগুলো সব রাস্তা থেকে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমার বান্দা যারা, তাদেরকে এটা শোনান, তারা যেন জাহান্নাম থেকে আমার কাছে পানা চায়। এটা বড় ভয়ঙ্কর জায়গা, এটা বড় কঠিন জায়গা, এই যে গরম আছে, এটা জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গার নাম। আরে ভাই আপনার কাছে আমি চা চেয়েছি, কথা আগে বোঝার চেষ্টা করেন। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, হঠাৎ তিনি কেঁপে উঠলেন। সাহাবীরা বলে হুজুর কি হয়েছে? নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। একটু আওয়াজ হয়েছে, জিবরাইল আমার কানে এসে বলেছে, এই জন্য আমি লাফিয়ে উঠলাম। বাংলার মুসলমানেরা কি জায়গা আপনি টের পাচ্ছেন? 70 বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে বলেন? নবীজি পাথরের কথা বললেন, তোলার কথা বলেননি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে কেউ যদি তোলা ফেলে দেয়, 1 মন পাথর ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা বলেন না কেন? যার ওজন বেশি আছে এটা আগে পড়ার কথা। মানুষের চাইতে পাথরের ওজন বেশি। আল্লাহর নবী উদাহরণ হিসাবে কি সেট করলেন জিবরাইলের কাছে শুনে, পাথর পড়তে যদি এত সময় লাগে, আমি মানুষ, আমি পড়ে গেলে কত সময় লাগবে? যত মানুষ কাবা শরীফ তাওয়াফ করে, এমপি সাহেব হাজি, এরকম নিয়ে আমি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা একটা আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই খেয়াল করবেন, এটা এমনিতেই পড়ে না।
আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাবা আমার সামনে, তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, হাসানা দাও। কোন জায়গার বলেন বলেন? এখানে ভেদ দুনিয়া হাসানার ভেতরে 10টা পয়েন্ট আছে। কেউ যদি মনে করে আমার দোয়া কবুল হয়েছে, তাহলে সে 10টা জিনিস দুনিয়ায় পাবে। আমার এই আয়াতের উপরে আলোচনা না, এই জন্য বিস্তারিত বলতে গেলে কোরআনের এই আয়াতগুলো শেষ হবে না। দুনিয়ার হাসানা আমি তাফসিরে পেয়েছি 10টা, আখিরাতের হাসানা 5টা। তাহলে 10 আর 5 কত? অকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এ দোয়া কবুল করার পেছনে যদি আপনি দেখেন যে হ্যাঁ 10টা, 5টা আর 1টায় 16টা জিনিস আমি আসলে পাচ্ছি, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। আর একটাও যদি না পান, বুঝবেন শুধু দোয়া করে গেছেন, মাথার উপরে ওঠেনি। জাহান্নাম থেকে বাঁচার উপায়, যেহেতু জাহান্নামের আয়াতটা পড়েছে, এই জন্য এই শব্দটা বললাম। আমি একা না, সবাই দোয়া করেছি, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে একটা। এই হাদিসের ব্যাখ্যা, একটা হাদিস এসেছে, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে। ওই প্রাচীরের উপরে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করিয়ে দেবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, এরা জান্নাতে যাচ্ছে না কেন? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়াতে জান্নাতে যাচ্ছে না, এই কারণে ওদের সব কাজ ভালো ছিল, মা বাবার সাথে আচরণ খারাপ ছিল। এই কথা খেয়াল করেন। জায়গায় দাঁড়িয়ে আছে প্রাচীরের উপরে, আরাফ নামক প্রাচীর। নবীজি বলেন ওদের জীবনের সব কাজগুলো আমরা পেয়েছি, কিন্তু ওই লোকটার জীবনে মা বাবার সাথে আচরণ খারাপ করতো। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 3 ভাই 2 বোন, সব বড় বড় হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর ভেতরে একটা ভাই একটু পাগলামি করছে, তার বউ ছিল, বউ তার ছেড়ে চলে গেছে, পাগল হয়ে গেছে। এখন মার বাবাকে এই সব ভাই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছে, টাকা পয়সা জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দাও। এদের 5টা সন্তান, আরে পাগলটা নিয়ে 6টা। এই পাগলটা বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, তাকে বলছে আমার বাবা ভাই আর বোনরা মিলে সিদ্ধান্ত নিয়েছে তার জমি জায়গা টাকা পয়সা যা আছে ওইটুকু আমাদের নিজেদের নামে লিখে নিয়ে তার রাস্তায় ছেড়ে দেয়। এই 5 জন সন্তান যদি কাবা শরীফে বসেও মারা যায়, ওরা আরাফ নামক প্রাচীরে থাকবে, জান্নাত পাবে না। আসতে বলে সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে জান্নাতে পাচ্ছে না, জাহান্নামে যাবে না কেন? ওরা তো জাহান্নামে ফেলে দেওয়ার কথা। বিশ্ব নবী বলেন না, ওদের জীবনে ছোটখাটো যাই থাকুক, ওরা ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে আন্দোলন করবে। এটা সূরা সফের 11 নম্বর আয়াতে দলিল আছে, হালাদুল্লুকুম আলা তিজারা তুমজিকুম মিন আযাবিন আলীম। আমি কি একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না? সে ব্যবসার 3টা মূলনীতি এখানে আছে, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আর এই 2টা বিশ্বাসকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা। সুতরাং ইসলাম কায়েমের জন্য যারা চেষ্টা করবে, আন্দোলন করবে, সংগ্রাম চালাবে দুনিয়াতে জান আর মাল দিয়ে, ওদের আর যাই হোক আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নাম থেকে বাঁচার উপায় যে একটা, এটা আপনার টার্গেটে থাকা লাগবে। আমি যাই করি না কেন আল্লাহর দ্বীন যেন জমে কায়েম হয়, আল্লাহ তুমি এটা আমাকে দেখাও। এর জন্য যত কিছু করা লাগে, ডাইরেক্ট ইনডাইরেক্ট পেছনের দরজা দিয়ে হলেও আমাকে করা লাগবে। আমার ভাইরা, পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
আমার রহমানের বান্দা তারা যারা দান করতে করতে ফকির হয়ে যাবে না, আবার একেবারে কৃপণতা করবে না, মধ্যম পন্থায় তাদের জীবন চালাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ইলা আখির আয়াত। এখানে তিনটা পাপের কথা আছে, 1 2 3। নবীজি তাফসিরে জানিয়েছেন পাপ এই তিনটা, কিন্তু শাস্তি হবে ডবল। কয়টা? তিনটা পাপের কথা এখানে আছে, পাপ তিনটা কিন্তু শাস্তি হবে ডবল। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে, আজকে যখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান বলার পরে যারা বলে ইয়া আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আল্লাহর সাথে যারা মিলিয়ে অন্য কাউকে ডাকে, এদের শাস্তি হবে ডবল। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে। আজ অন্যায় হত্যা 3 দিন বাড়ছে না কমছে? বলেন বলেন। ঠুনকো কারণে মানুষ মেরে ফেলে, হয়তো অনেকে ডাইরেক্ট মারে না, এদেশে এখন আবার সিস্টেম হয়েছে নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে শুধু একটু হাওয়া দেয়, 10,000 মানুষ মরে যায়। কথা বুঝতেছেন? আপনি নিজে হয়তো মার্ডার করেননি, কিন্তু হাওয়া দিয়ে দেখেছেন, ওই হাওয়ায় মার্ডার হচ্ছে। আপনার শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াসনুন, যারা জেনা করবে না। আর জেনা বলতে শুধু লজ্জা স্থানের এটা না, আমাদের হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বেশি জেনা হচ্ছে এখন আমাদের চোখ আর কলবের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আমার রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 3টা বছর আমার জীবনে বাস্তবতায় দেখে বলছি, এই দেশে এখন 1,10,000-এর উপরে মানুষ কারাগারে আছে, সারা দেশ মিলে। যদি মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যায়, 5,000-এর বেশি লোক সারা দেশে জেলে থাকার কথা। অধিকাংশই বানানো ভুয়া মামলা, কিচ্ছু জানে না। জন্ম হয়েছে 24 সালের, প্রথমে সাক্ষী আছে 23 সালে। আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে 3 বছর আমার কারাগারে রেখেছে, ওরা আর চাই করুক, আমার কাছে ক্ষমা পাওয়া ছাড়া রহমানের বান্দা হতে পারবে না। বহু মানুষকে এভাবে বিনা কারণে অন্ধকার প্রকোষ্ঠে 1 দিন 2 দিন না, বছরের পর বছর, কারো হয়ে গেছে 30 বছর, 35 বছর, 40 বছর, অথচ কিছুই না। বিষয়টা একেবারে তালগোল পাকিয়ে সোতায় সোতায় মিলিয়ে ওঠে। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন, 14 বার হজ করতে পারেন, আপনি রহমানের বান্দা এখনো হননি যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন আর মিথ্যা সাক্ষীকে সাপোর্ট করে থাকেন। অনেকে হয়তো সাক্ষী দেয় না, কিন্তু সাপোর্ট দেয়। এক কথা বলছে ওয়াল্লাযী ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, অনর্থক কথা এবং কাজ যেখানে শুরু হবে তারা নিজেদেরকে গুটিয়ে নেবে। আজ বাংলাদেশে অনর্থক কাজ যত বেশি হয়, আমাদেরকে তত বেশি ওই জায়গায় পাওয়া যায়। 4-5 দিন আগে যে দিবসটা গেল, এটা অনর্থক না? এই যে বিশ্ব বেহায়া দিবস, এটা একেবারে অনর্থক। কারণ যে লোকটা এটা আমদানি করে নিয়ে এসেছে, ওর নাম শফিক রেহমান, ইংল্যান্ড থেকে ধার করে এনেছে। ওর জীবনে কোনো ভালোবাসা নেই, এজন্য বছরে একবার ভালোবাসা পাওয়ার জন্য দিবস বানিয়েছে। এটা অনর্থক কাজ, এই জন্য বলছি। লোকটার জীবনী পড়লাম, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন কেন? শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য কেটে বাঁকা করে রেহমান দিলাম।
যে লোকটা আল্লাহর নামকে উলট পালট করতে ফেলতে পারে, এ নামের ভেতরে যারা মৌলবাদের গন্ধ খোঁজে, ওর নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস যারা পালন করেছে, আপনি রহমানের বান্দা আর নেই। আমি কথা বোঝাতে পারিনি মনে হয়। আলহামদুলিল্লাহ। এইবার আয়াতটা আসছে, ভালো করে শুনুন। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। তাদের কাছে রহমানের আয়াত দিয়ে যখন ওয়াজ করা হয়, নসিহত দেওয়া হয়, এই মানুষগুলো আল্লাহর আয়াত শোনার পরে বোবা বধির অন্ধের মতো আচরণ করে না। অথচ বাংলাদেশে এইটাই বেশি হচ্ছে। কত অনুষ্ঠানে আমি বলেছি, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি জানিয়েছেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। এই হাদিস তো আমি বানিয়েছি। বলেন বলেন, এখানে শব্দ হচ্ছে আদাল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনার নিজের দায়িত্বে আপনি খারাপ হয়ে গেছেন। কিন্তু যখন আদাল্লাহ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো ভালো হওয়ার নিয়ত ছিল, কিন্তু কোরআনে কারিম সেখানে নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। ও বাংলার মুসলমানেরা, যেখানে কোরআন নেই ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় কে? আরো জোরে কে? সুতরাং 48,000 পীরের দরবার, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কোরআন কোন দরবারে আছে। সুতরাং যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? বাংলাদেশের যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ দল করে ওকে খারাপ বানাবে কে? কথার ওজন টের পাচ্ছেন কি বললাম? এইটা যদি কেউ মেনে নেয়, বধির বোবা অন্ধের মতো আচরণ না করে যদি বুদ্ধি খাটায় যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আমাকে গোমরা বানিয়ে দেবে, বাংলাদেশে কোরআন ছাড়ার কোনো দল থাকার কথা। এই জন্য রহমানের বান্দা যারা, তাদের কাছে যখন কোরআন দিয়ে উপস্থাপন করা হবে রবের জিকির গুলো, আলোচনাগুলো, ওই মানুষগুলো অন্ধ ববির বোবা কানার মতো আচরণ করবে না। তারা চিন্তা ভাবনা করবে আমি রহমানের বান্দা, শয়তানের বান্দা না। তারা দোয়া করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে বউ দাও। কি দাও? ঘুমিয়ে পড়িস, এটা কি লাশ চলছে না? জবাব দেন না কেন? আমার না গলা ভেঙে গেছে। আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা, কি সাউজনের বহু বছর আজওয়াজ, আল্লাহ আমাদের বউ দাও। কি দাও? আরো জোরে। এখন বউ পেতে হলে কিভাবে পাওয়া লাগবে? কোন পদ্ধতিতে যাওয়া লাগবে? আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উম্মত হয়ে রহমানের বান্দা হয়ে বিয়ে করতে যায়, তার 4টা গুণ দেখে সে যেন বিয়ে করে। তার বংশ ঠিক আছে কিনা? কথা বুঝতেছেন? আজ হাজার হাজার মানুষ বংশের ঠিক নেই। আমি নিচে নামলাম না, বংশ দেখার জন্য এমনি বলে না। পৃথিবীর শ্রেষ্ঠ বংশে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছে, কুরাইশ বংশ। 2 নম্বরে তার মাল দেখবেন, 3 নম্বরে তার চেহারা দেখবেন, 4 নম্বরে দেখবেন তার দিন আছে কিনা। নবীজি বলেন, প্রথম 3টা যদি নাও পাওয়া যায়, যদি দিন ইসলাম তার ভেতরে থাকে, তাকে বিবাহ করে বাড়ি নিয়ে আসো, অবশ্যই তোমার দুনিয়া আখিরাত শান্তময় হয়ে যাবে।
শুধু স্ত্রী যে আপনি শেষ করেননি, বলেছেন অসুরিয়াদিনা, হে আল্লাহ আমাদেরকে সন্তান দাও। আরে ভাই, বিয়ে করার পরে সন্তান দাও বললেই হয় না, সন্তান চাওয়ার জন্য যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে নামার আগে আল্লাহর কাছে একটা দোয়া করা লাগে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে বাঁচাও। কিসের থেকে? আরো জোরে। আপনি নিজে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর যেইটা আমাদের মাধ্যমে তুমি দান করবার রিজিক হিসাবে ওইটাও যেন শয়তান থেকে বেঁচে থাকে। জন্ম দেওয়ার সময় অনেকে দোয়া পড়ে সন্তান জন্ম দিচ্ছে, অথচ সন্তান জন্মের পরে বড় হয়ে শয়তানের মিছিলের আগে আগে থাকে। টের পেয়েছেন কি বললাম? রংপুরে এক মাহফিলে এক মুরব্বী এসে বসে, হুজুর দোয়া করেন। দোয়া তো করবো, ছেলে মেয়ে কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি আবার দোয়া চাচ্ছেন? সন্তান এতগুলো জন্ম দিয়েছেন, দাদা দোয়া বলেন। 9টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়া হয়নি। পড়বে কি মরণের পরে? এখানে যারা বিবাহিত, আমার মনে হয় 100 জনের প্রায় 90 জন ফেল করবে স্ত্রী সহবাসের সন্তান উৎপাদনের যে দোয়াটা। অনেকেই মনে মনে আছে, হুজুর এটা দোয়া পড়ার সময় না, আপনাকে দোয়া পড়া লাগবে। এই শব্দটার দিকে খেয়াল করেছেন? আল্লাহ বউ দাও বউ দাও বললেই হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে বিয়ে দিয়েছিলেন, সেরকম ধনীর মেয়ে দেখে না, একটা গোয়ালিনী দুধ বিক্রি করে খায় এরকম একটা মহিলার মেয়ের সাথে তিনি দেখেছিলেন। এর ভেতরে দিন আছে, আল্লাহর ভয় আছে। এই কারণে গভীর রজনীতে হযরত ওমর প্রজাদের খবর নেওয়ার জন্য পাহাড়ি এলাকা দিয়ে ঘুরছিলেন। হঠাৎ করে একটা মেয়ের আওয়াজ এসেছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, বেটি এ দুধের ভেতরে পানি লাগা। মেয়েটা বলছে, না এটা অন্যায়, হক বাতিল একসাথে মেলে না, দুধ হক পানি এখানে বাতিল, দুইটা একসাথে আমি মেলাতে পারবো না। মা বলছে, তোর ওয়াজ রাখ, আমি যা বলি তাই কর। মেয়েটা যখন রাজি না, তখন মারতে গেছে। মেয়েটা বলছে, মা আমাকে মেরে ফেলেন, কিন্তু আপনি জানেন না এদেশে হযরত ওমর আইন জারি করেছে দুধে পানি দেওয়া যাবে না। মা বলে, বুদ্ধি দেয়, তোর ওমর এখানে নেই, তার সিআইডি ডিআইডি কেউ নেই, তুই তাড়াতাড়ি কাজটা করে ফেল। মেয়েটা তখন মুখ দিয়ে বলেছে, মা তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি হককে বাতিলের সাথে মিলাতে বলো। হযরত ওমর এখানে নেই আমি তা জানি, কিন্তু ওমরকে যে বানিয়েছে তিনি এখানে আছে। হযরত ওমর কথাটা শুনে এত বেশি ভালো লেগেছে, দরজার উপরে ক্রস চিহ্ন দিয়ে বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা অনেকদিন তোর বিয়ে দেবো বলে মেয়ে খুঁজছিলাম, মেয়ে আজকে আমি একটা পেয়েছি, কিন্তু দেখি নাই। আমার যদি বয়স থাকতো আমি নিজেই বিয়ে করে ফেলতাম, বয়স যেহেতু নেই, তোর বিয়ে দেওয়া লাগবে, তুই রাজি আছিস? ছেলেটা বলে, বাবা আপনি সে কাছে রাজি? আমি অবশ্যই রাজি আছি, আমার দেখা লাগবে না। আজ হাজারো বাবা এখানে বসে আছেন, আপনি যদি বাড়িতে যে ছেলেকে বলেন, দেখো তোমার জন্য একটা আল্লাহওয়ালা মেয়ে পেয়েছি, বিয়ে করা লাগবে, বলবে, আব্বা বাদ দাও, আমার সে 5 থেকে প্রেম চলছে। আমি 5 থেকে লাইন করেছি, আর তুমি এখন আছো 25 বছর, হবে না? পেয়াদারা ধরে নিয়ে এসেছে মেয়ে দুইটাকে রাজ দরবারে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই গোয়ালিনী, তোমার মেয়েটার সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, খলিফা আমি আগেই রাজি। হযরত ওমর বলে, আগে রাজি হয়ে গেলে কি করে চিন্তা করলে না? তুমি একজন দুধ বিক্রি করা মহিলা গোয়ালিনী, আর আমি দেশের প্রেসিডেন্ট। আমার ছেলে তোমার মতো গরিবের মেয়ের সাথে কেন বিয়ে দিতে চায়? বুড়ি মহিলা বলছে, আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। হযরত ওমর ভাই কপাল, রাতের বেলা দুধে পানি দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলি কেন বল? তোর কপাল দেখছি।
হযরত ওমর বলে আমি নিজে রাতের বেলায় এই কাজটা করে দেখে পরীক্ষা করেছি, তোমার মেয়ের চেহারা দেখে, তোমার বাড়ির অবস্থা দেখে না, তার ভেতরে আল্লাহর ভয় আছে, দিন আছে, এই কারণে আমি বাদশা হয়েও রাজি হয়েছি। এজন্য আমাদের সন্তান বিয়ে করার আগে সন্তানের যে মা আপনি উপহার দেবেন, এই মেয়েটা যেন দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি হয়তো 5 বছর পর 10 বছর পরে বউ পাল্টাতে পারবেন, কিন্তু সন্তান যদি একবার এসে যায়, ওই সন্তান তার মা পাল্টাতে পারবে। এজন্য মা পাল্টানো লাগবে না, এরকম একটা মা দেখে নিয়ে আসে। আমার কথা বোঝা গেছে? রহমানের বান্দা যারা তারা এই কাজ করবে, আল্লাহ আমাদেরকে বউ দাও, কিন্তু এরকম বউ দাও যে মেয়েটাকে হযরত ওমর ছেলের বউ করে নিয়ে আসলেন। মেয়েটা গরিবের মেয়ে, গোয়ালিনীর মেয়ে, কিন্তু আল্লাহ পাক এই মেয়ের পেটে এমন সন্তান দিয়েছিলেন, ঈসা ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয় তাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে বউ মানিয়ে আসার সময় তাকে খেয়াল করবেন যে ওই স্টার জলসা দেখে কিনা। এমন সন্তান তৈরি করা দরকার যারা আমার চক্ষু শীতলকারী হয়। অথচ এই শব্দটাকে আজ তুলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে মা বাবার সাথে যে আচরণ, এই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিয়ে এমন এমন চ্যাপ্টার লাগিয়েছে। যে ছেলেটা দুঃখ করে বলেছে আমার 5-6 ভাই বোন মিলে বাবাকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা অল্প শিক্ষিত না, অধিকাংশ ছেলেগুলো শিক্ষিত। শিক্ষা ছিল কিন্তু কোরআনে কারিমের শিক্ষা ওদের নেই। এজন্য মা বাবা যে কি ওরা এখনো টের পায়নি। নবীজি বলেন পৃথিবীর মানুষেরা তোর বাবা আর মা যদি বলে তামাম দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, কথা না বলে ছেড়ে দিবে। কোন জায়গা তাদের অবস্থান টের পাচ্ছেন? আল্লাহর পরে স্থান তাদের। কোরআনে আমি বহু ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, সব চাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি মার বাবার নামে। আল্লাহ এত বেশি বেশি ব্যাখ্যা দিয়েছেন, আমি পাগল হয়ে যাবে। আমি একটা 127টা আলেম যারা আছে বুঝলেন, কবির ভাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এদের ভেতরে যে সূক্ষ্ম জিনিস আছে আমি কোনোদিন কল্পনাও করি নাই। তাফসীরের গভীরে এসে দেখি কি শব্দ আল্লাহ লাগিয়েছেন। ওয়াখফিদ, খাফসুল শব্দের শাব্দিক অর্থ আছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা ডাউন কর, তারপরে ফল করে দে। কি ফল করবে? জানাহাযুল্লি মিনার রাহমা। জানাহ মানে ডানা, জানাহ জিল্লুন মানে নম্রতা বা ছায়া। তোর ডানার যে ছায়া আছে, এভাবে হাত মেলে ধরলে দেখেন একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়ার সাথে ধারণ দিলেন, অথচ এখানে হাত দেয়নি, দিয়েছে ডানা। আমরা জানি এখানে সবাই যে আমাদের মানুষ যারা আমাদের ডানা নেই। কথা বলা লাগবে। ডানা হয় পাখির, কার? পাখির ডানা ধার করে হাওলা করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন। হাতের কথা বলেনি এই কারণে, হাতের ভেতরে রডের মতো শক্ত করা হাড় আছে। কথা বলতেছে, এটা সফট না, নরম না, মোলায়েম না, কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এটা সফট, নরম, কোমল, এত বেশি সফট। পাখি যখন নিজের ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে যে কিচির মিচির একটা স্বাদ, অনির্বচন সুখ অনুভব করে। শব্দটা তাফসীরে আমি এইটাই পেয়েছি, তারা অনির্বচন সুখ অনুভব করে। তারা অন্তত ভাবে যে আমার মার ডানার নিচে আমরা যখন এসে গেছি, কোনো সিল কোনো কিছু আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ ডানার উদাহরণটা দিয়ে এটা জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, মার বাবার সাথে এমন আচরণ করবা ওরা যেন অন্তত এই কথা বিশ্বাস করে ফেলতে পারে যে আমার হামজা থাকতে আমাদের জীবনে আর কেউ মারতে পারবে না, আমাদের ভাতে মারতে পারবে না, আমাদের
আমাদের অসুখে মারতে পারবে না, বিভিন্ন রকমের মারা থেকে আমার হামসারে ডানাটা এখনো আছে, ও আমাকে বাঁচাবে। এই জন্য জল্লি মিনার রহমা দিয়েছে, তোমার দয়ার হাত, রহমতের হাতটা বাড়িয়ে দাও। এই হাত বাড়ালে শক্ত হাত। আরে ভাই, ডানা তো প্লেনেরও আছে, হেলিকপ্টারও আছে, প্লেনের ডানার কথা না বলে পাখির ডানার কথা বলেন কেন? এখান থেকে হাওলাত ধরেছেন ডানা, আল্লাহ প্লেনের ডানা হাওলাত করে লাগিয়ে দিতে পারতেন, পাখিরটা নিয়েছেন এই জন্যে। প্লেনের ডানা শক্ত হয়, ডাউন হয়, হয় না, আর পাখির ডানা শক্ত না, নরম মোলায়েম সফট কোমল, এটা শুধু ডাউন হয় না, ফল করে দিল পাখি। এর নিচে যারা থাকে একটা আলাদা সুখ পায়। দুনিয়ার মানুষরা যতদিন বেঁচে আছো, মা বাবা যেন তোমার কাছে এরকম একটা সুখ পায়। আমরা যারা এসেছি কোরআনের এই ব্যাখ্যামূলক শব্দ থেকে, আল্লাহ আমাদেরকে এইরকম সন্তান হওয়ার তৌফিক দিন, যাদেরকে দেখলে মা বাবার চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআল লানা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের জন্য গাইডলাইন দাতা, নেতা, অভিভাবক বানিয়ে দাও। এই 12টা আগুন যারা একটা একটা করে দুনিয়াতে অর্জন করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা, এদের জন্য আমি একটা গোরফা বানাবো, মানে বানাবো যে রুমের আয়তন 5000 স্কয়ার ফিট না, এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহ আমাদেরকে বাস্তবতায় মেনে নেওয়ার বলা সাফল্য হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময়ে কোরআনের কিছু কথা বোঝার নিয়তে, অনুধাবন করার নিয়তে শুনছিলাম। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছে দাও। দুনিয়ার মাঠের নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে তাদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে মা বাপকে মাফ করে দাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন। রব্বুল আলামিন, শ্রদ্ধাভাজন বড় ভাই কবির বিন সামাদ তার বাবাকে হারিয়ে ফেলেছে। একটা সন্তান মানুষ করা কত কঠিন, এখন আমি আমার ফারিহাকে যে কিভাবে জ্বালাতন করে মানুষ, ওর দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় আমার মা বাবা ঠিক ছোটবেলায় মুসাফির অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে, মজলুম অবস্থায় আছে। আল্লাহ কবির বিন সামাদ ভাইয়ের বাবাকে কবরের জান্নাত দিয়ে দাও, তার মা সানাদের হায়াত বাড়িয়ে দাও। এ মাহফিলে আমরা সানা কত মানুষ মাওলানা হুসাইন তার বাবাকে হারিয়েছে। আমার বাবা আছে, যাদের বাবা নেই তাদের চোখে তাকাও আল্লাহ, বেশুমার আজ তুমকে প্যারা রব্বুল আলামিন, মা বাবা আমার আছে, তাদের হায়াত বাড়িয়ে দাও, ইসলামের উপরে টিকিয়ে রাখো। যারা হারিয়ে ফেলেছে ওদের চোখের পানি হাবিব জানিয়েছে, কোনো সন্তান যদি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ফলক তক চল, এই বিশ্বাস নিয়ে ফলক তক চল, চোখের পানি যাদের বেরিয়েছে আল্লাহ পানির দিকে তাকিয়ে বাবাকে জানাই, ফলক তক চল সাথ চল। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা রমজান সেই সুদূর প্রবাস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে কোরআন শোনানোর আয়োজন করেছে, তাকে তুমি ওমরের
মনের মতো কবুল করে নাও। তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যেগুলো আছে তাদেরকে মাফ করো, মা বাবাকেও ক্ষমা করে দাও। এ মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে তুমি দিনের জন্য কবুল করো। যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের ইজ্জতে এদের জীবনকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত মা বোনে কাজ পর্দার আড়ালে এদেরকে তুমি খাদিজার মতো ফাতেমার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে শান্তি দান করো। আমরা বিশ্বাস করছি যে কথা বলেছি তুমি আল্লাহুম্মা লা তারুদ্দানা আল্লাহুম্মা লা তারুদ্দানা আল্লাহুম্মা লা তারুদ্দানা একেবারে খালি হাতে ফেরত দিও না। তাহাজ্জুদের সময় একেবারে খালি হাতে ফেরত দিও। রব্বুল আলামিন মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরটাকে সুস্থ করো, আমার ইলম বাড়িয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক আমার ভিক্ষা দাও। আমিন আমিন। এলাকায় মাটির নিচে যারাই শুয়ে আছে এদের কবরগুলো জান্নাত বানাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। আমার কণ্ঠ আর সাপোর্ট করছেন, আমি শেষ করে দিলাম। আল্লাহ তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, মেহেরবানি করে আমাদের মনের আশা পূরণ করে দাও। একটা আশা এ সময়ে জীবনে বহু কিছু দেখলাম। এই 53 বছরে বাংলাদেশ স্বাধীন হয়ে বিভিন্ন জিনিস দিয়ে দেশ স্বাধীন হয়ে চলেছে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলছে কেমন দেখা যায় আজ আমরা দেখি না। আমাদের জীবনের এই আশাটা তুমি একটু পূরণ করো। কোরআন দিয়ে দেশ চলছে কেমন দেখা যায় আমাদের দেখা। যখন এই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর